আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জীবনের ভিতর থেকে তার দুইটা অংশ আছে, একটা হলো সিরাত আর একটা হলো সূরাত। এই সূরাতটাকে কেউ ধারণ করতে পারে না, কিন্তু কারণ সূরাতটা কি আল্লাহর রাসূলের চেহারা মোবারক, আল্লাহর রাসূলের চুল মোবারক, আল্লাহর রাসূলের জিহ্বা মোবারক, আল্লাহর রাসূলের বাণী মোবারক, আল্লাহর রাসূলের চলা মোবারক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাত কেউ ধারণ করতে পারে না। আর আল্লাহর জমিনে আসমান থেকে শুরু করে আল্লাহর জমিনে আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের সূরাত কেউ ধারণ করতে পারবে না। এমন এক মহামানব যার জীবনী নিয়ে আজকে যার সিরাত নিয়ে বসেছি, যার সিরাত নিয়ে আলোচনা করে মানুষ, আমরা এমন এক মনীষী পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী সম্পর্কে ক্ষুদ্র সময়ে আলোচনা করাটা ভাবতেও কষ্ট হয়, ভাবতেও কষ্ট হয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার চারিত্রিক গুণাবলী এত উঁচু, এত উঁচু। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পরিমাণ পানি আছে, আটলান্টিক মহাসাগরের ভিতরে এত বড় সমুদ্রের ভিতরে এত বড় সাগর, কত পরিমাণ পানি যার কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের সম্মান এত উঁচু করেছেন। কোন এক সময় বিজ্ঞানীরা এই আটলান্টিক মহাসাগরের পানিকে পরিমাপ করতে পারবে, কারণ পরিমাপ না করার কিছু নাই। কারণ আজ দেখা যায় আটলান্টিকের তলদেশেও বিজ্ঞানীরা রিসার্চ করে বের করতে পেরেছে টাইটানিক যে ডুবেছিল সেটা আটলান্টিক মহাসাগরের তলদেশ পর্যন্ত তারা যাইতে সক্ষম হয়েছে। আমরা মনে করি আটলান্টিক সাগরের পানিকে পরিমাপ করার শক্তি তারা রাখে, ভূমধ্য সাগরের পানির পরিমাপ করার ক্ষমতা রাখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক গুণাবলী দিয়েছেন, এত উঁচু চরিত্র, যে চরিত্র কোন থার্মোমিটার দিয়ে মাপ করা যাবে না। আল্লাহর রাসূলের এই চারিত্রিক গুণাবলী যদি আসমান দিয়ে মাপা হয়, আসমানের দিগন্ত অস্ত চলে যাবে, আসমান শেষ হয়ে যাবে, কিন্তু এত উঁচু চরিত্র মাপা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। ফাসুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল্লিসানি ওয়ালা বিলকলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وبشيرنا ونذيرنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان
من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে দেখি নাই তোমারে তবু আছো হৃদয়ে অমলিন দেখি নাই তোমারে কোনদিন তবু আছো স্মরণে অমলিন প্রেমেরি ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের শেফালিরা ঝরে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে সম্মানিত দিনদার পরহেজগার মুত্তাকুন সালেহুন
মাদ্রাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া এর উদ্যোগে সিরাতুন নবী মাহফিলের আয়োজনে আজকের মহতি অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক, আমার অত্যন্ত কাছের এবং মহব্বতের মানুষ, দোহার নবাবগঞ্জের একজন সুপরিচিত সন্তান, একজন গর্বিত সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি শানী মাস্টার দহরি সাহেব। বিশেষ আলোচক হিসাবে আছেন শ্রদ্ধাভাজন সম্মানিত মুফতি আলমাস হোসেন মাহমুদপুরি, আরও আছেন মুফতি জাকির হোসেন জাহানাবাদী, মুফতি বেলাল হোসেন মাহমুদি, আরও আছেন মাওলানা আসাদুল্লাহ মাহমুদি। তারপরে এই মাদ্রাসার জন্য অক্লান্ত অজস্র পরিশ্রম করে যিনি এই প্রতিষ্ঠানকে দাঁড় করিয়েছেন, যার নেক পরামর্শ, যার কষ্ট ক্লাসের কারণে এরকম একটা প্রতিষ্ঠান যিনি দাঁড় করিয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন হাফেজ খলিলুর রহমান সাহেব ভাই। আল্লাহ তাআলা ওনার আমার ভাইয়ের ইলমের ভিতরে আরো তারাক্কি দান করুন এবং এই মাদ্রাসা পরিচালনা করার জন্য তার হাতকে আরো সুদৃঢ় করে দেখ, বলুন আমিন। এই গর্ব আপনাদের, এই যে আমাদের খলিলুর রহমান ভাই, এই রত্ন আপনাদের এলাকার একটা রত্ন, যিনি আপনাদের এলাকায় এরকম একটা দিনের বাতি জ্বালিয়েছেন। দিনের বাতি জ্বালানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যাদেরকে কবুলিয়াত করেন, তারাই এই দিনের বাতিকে জ্বালাতে পারে। নচেত কেউ এরকম একটা উদ্যোগ নিয়ে এত বড় প্রতিষ্ঠান, এত ছাত্রছাত্রী, আল্লাহর রহমত ছাড়া এগুলো কখনো হয় না, ঠিক কিনা? আপনারা এই রত্নটাকে আগলে রাখবেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মাহফিলে আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান নিজাম, ওলামায়ে কেরাম, দ্বীন দরদি তৌহিদি জনতা, ছোট্ট সোনামণিরা এবং পর্দার অন্তরাল স্থল থেকে আমার শ্রবণরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলকে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবার দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটু জোরে বলুন। সালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি শব্দ রয়েছে সালাম। সালাম শব্দের অর্থ শান্তি। যে জিনিসটা আজকে বর্তমান পৃথিবীতে, বিশ্বের মধ্যে প্রত্যেকটা মানুষ এমন একটি জিনিস খোঁজে যেটার নাম হলো শান্তি। এই সালাম শব্দের অর্থ কি? শান্তি। এই সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির উপরে খুশি হয়ে যান, বলুন সুবহানাল্লাহ। তাহলে সালাম দিলে খুশি হয় কে আর বেজার হয় কে? শয়তান। বেজার হয় কে? শয়তান। বেজার হয় কে? শয়তান। তাহলে আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, যিনি আল্লাহ আমাদেরকে খাওয়ান, পরান, আমাদের এখানে আসার মতো, এই মুফতি জলসা আসার মতো শক্তি সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিনের যা যা প্রয়োজন, মেধা প্রয়োজন, সমস্তটুকু যে দিয়ে আমাদেরকে এখানে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন, আমরা সেই রবের সেখানে বাসায় আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আর সালাম সেই মহান মুক্তির দূত, আকিদারে নামদারে তাজেদারে মদিনা, দো জাহানের বাদশাহ হুজুরে পরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আজকে আপনাদের এখানে হচ্ছে ছোট্ট পরিসরে সিরাতুন নবী মাহফিল। কি মাহফিল? সিরাতুন নবী। অর্থাৎ
সিরাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দুইটা অংশ। কয়টা অংশ? আমি আপনাদেরকে এখানে যে বয়ান করার জন্য মূলত আসিনি, আপনাদেরকে একটা ক্লাস নিতে আসছি, দ্বীনের ক্লাস। তো ক্লাসের ভিতরে শিক্ষক এবং ছাত্র দুজনেরই কথা বলতে হয়। শিক্ষক যখন ছাত্রদেরকে সামনে উপস্থাপনা করে, ছাত্ররা চুপ করে শুনে, কিন্তু যখন কোনো কিছু বলতে বলে তখন তাদেরকে কি করতে হয়? আওয়াজ দিতে হয়, বুলন্দ করতে হয়, নারায় দিতে হয়। তো আপনারা সেই রকম ছাত্র হতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ বাবাজান, আপনাদের চেয়ে অনেক বয়সে অনেক দিক থেকে ছোট, কিন্তু আমি আজকে যে কথাগুলো বলবো, যার কথা বলবো, এই কথাগুলো কিন্তু একটাও বড় ছোট নয়, প্রত্যেকটা কথাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলবো। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা বিহি সাদাকা, নিশ্চিত কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে তিনি সত্য কথা বলে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে আমরা সিরাতুন নবী মাহফিলের আয়োজন করা হয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবনের ভিতর থেকে তার দুইটা অংশ আছে। একটা হলো সিরাত আর একটা হলো সূরাত। এই সূরাতটাকে কেউ ধারণ করতে পারে না, কিন্তু কারণ সূরাতটা কি আল্লাহর রাসূলের চেহারা মোবারক, আল্লাহর রাসূলের চুল মোবারক, আল্লাহর রাসূলের জিহ্বা মোবারক, আল্লাহর রাসূলের বাণী মোবারক, আল্লাহর রাসূলের চলা মোবারক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরাত কেউ ধারণ করতে পারে না। আর আল্লাহর জমিনে আসমান থেকে শুরু করে আল্লাহর জমিনে আদম থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর রাসূলের সূরাত কেউ ধারণ করতে পারবে না। এমন এক মহামানব যার জীবনী নিয়ে আজকে, যার সিরাত নিয়ে বসেছি, যার সিরাত নিয়ে আলোচনা করে মানুষ, আমরা এমন এক মনীষী পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী সম্পর্কে ক্ষুদ্র সময়ে আলোচনা করাটা ভাবতেও কষ্ট হয়, ভাবতেও কষ্ট হয়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার চারিত্রিক গুণাবলী এত উঁচু, এত উঁচু। আটলান্টিক মহাসাগরের ভিতরে কত পরিমাণ পানি আছে, আটলান্টিক মহাসাগরের ভিতরে, এত বড় সমুদ্রের ভিতরে, এত বড় সাগর, কত পরিমাণ পানি যার কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলের সম্মান এত উঁচু করেছেন। কোন এক সময় বিজ্ঞানীরা এই আটলান্টিক মহাসাগরের পানিকে পরিমাপ করতে পারবে, কারণ পরিমাপ না করার কিছু নাই। কারণ আজ দেখা যায় আটলান্টিকের তলদেশেও বিজ্ঞানীরা রিসার্চ করে বের করতে পেরেছে টাইটানিক যে ডুবেছিল সেটা আটলান্টিক মহাসাগরের তলদেশ পর্যন্ত তারা যাইতে সক্ষম হয়েছে। আমরা মনে করি আটলান্টিক সাগরের পানিকে পরিমাপ করার শক্তি তারা রাখে, ভূমধ্য সাগরের পানির পরিমাপ করার ক্ষমতা রাখে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চারিত্রিক গুণাবলী দিয়েছেন, এত উঁচু চরিত্র, যে চরিত্র কোন থার্মোমিটার দিয়ে মাপ করা যাবে না। আল্লাহর রাসূলের এই চারিত্রিক গুণাবলী যদি আসমান দিয়ে মাপা হয়, আসমানের দিগন্ত অস্ত চলে যাবে, আসমান শেষ হয়ে যাবে, কিন্তু এত উঁচু চরিত্র মাপা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এত উঁচু, এত মর্যাদা সম্পন্ন। আল্লাহর রাসূলের এই চরিত্রটাকে, তার এই মহা অনুভবটাকে, তার এই প্রেমটাকে যদি পাহাড়ের সাথে তুলনা করা হয়, পাহাড়গুলো দেখুন বোবা হয়ে দাঁড়িয়ে আছে, তবু আল্লাহর রাসূলের যে মর্যাদা সেটা পরিমাপ করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা? এত সুন্দর চরিত্র নিয়ে তিনি আসলেন। কি জন্য আসলেন? তার কাজ কি? কি কারণে তিনি আসলেন? তিনি এসেছেন এই মানব জাতির হেদায়েতের জন্য। তিনি এসেছেন কোরআন নিয়ে, তিনি এসেছেন তার সুন্নাহকে জিন্দা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উত্তম আদর্শ নিয়ে তিনি যে পৃথিবীতে আসলেন, এর কারণ কি? আপনাদেরকে
একটা एग्जांपल দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মগ্রহণের আগে প্রায় 50,000 বছরের বেশি হবে মনে হয়, 500 বছরের গ্যাপ রয়েছে। কয় বছর? 500 বছর। 500 বছরে একটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কয়শো বছরের? 500 বছরের একটা গ্যাপ রয়েছে। এখন একটা एग्जांपल দিয়ে দেই, এই 500 বছরে কোনো নবী আসে নাই, কোনো রাসূল আসে নাই, এই 500 বছরের মানুষগুলোর অবস্থা কি হয়েছে? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা একজন নবীর কথা জানি, আমরা একজন নবীর কথা জানি যাকে কালিমুল্লাহ বলা হয়, যার নাম হলো হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? মূসা। বাড়ি কোথায়? শিলাকোঠা। কোথায়? তিনি হলো আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোরআনের ভাষায় যাকে কালিমুল্লাহ বলা হয়, এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী যার সাথে আল্লাহর সাথে কথা হতো। এই নবী তার বানি ইসরাইলদের সাথে, তিনি বানি ইসরাইলদের সাথে অনেক সময় কথার বিবর্তনে, বানি ইসরাইলরা এমন এক জাতি ছিল যারা রাসূলকে বেশি বেশি প্রশ্ন করত, বেশি কথা বলতো, তারা রাসূলের মাধ্যমে এটা চাইতো ওটা চাইতো। হঠাৎ করে বানি ইসরাইলরা চেয়ে বসলেন, ও আল্লাহর নবী, যেহেতু আল্লাহর সাথে আপনার সাথে কথা হয়, তাহলে আপনি আল্লাহর কাছে আপনি বলুন, ও মালিক, আমাদেরকে যে আপনাকে যেহেতু নবী হিসেবে পাঠাইছে, তাহলে আপনি আল্লাহরে বলেন আপনার উপরে যেন একটা কিতাব নাজিল করে দেয়। কি নাজিল করবে? একটা কিতাব নাজিল করে দেয়। আপনি যে মূসা নবী, আপনার অন্যান্য নবীদেরকে তো কিতাব দিছে, আপনাকে একটা কিতাব দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রস্তাব করেন। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে বলেন, ও খোদার মালিক আল্লাহ, আমার বনি ইসরাইলের, আমার উম্মতরা একটা কিতাবের আশা করেছে গো, হে আল্লাহ, একটা কিতাবের ব্যবস্থা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসা, তুমি তো কালিমুল্লাহ, আমার সাথে কথা বলো, তোমার প্রতি মহব্বত বেশি, মায়া বেশি। ও মূসা, তুমি তোমার উম্মতদেরকে কাছ থেকে তুমি বলে আসো। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বলে আসলেন, ও আমার উম্মত, আমি 30 দিনের জন্য, কয়দিন? এই খেয়াল করেন সবাই আমার দিকে, কয়দিন? 30 দিন। ও আমার উম্মত, হে বনি ইসরাইল, 30 দিনের জন্য আমি ওই পাহাড়ের চূড়ায়, তুর পাহাড়ের চূড়ায় তোমাদের জন্য কিতাব আনতে যাচ্ছি, তোমাদের জন্য কিতাব আনতে যাচ্ছি, তোমাদের জন্য গাইডলাইন আনতে যাচ্ছি। সময় দিল কয়দিন? 30 দিন। সরে বলুন, কয়দিন? 30 দিন। 30 দিন সময় দিয়ে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর ধ্যানমগ্ন হয়ে গেলেন। ধ্যানমগ্ন হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার উপরে ওহী নাজিল করা হলো। 30 দিন পূর্ণ হয়ে গেল, তার ভাই হারুনকে দায়িত্ব দেয়া গেছে, নবী হিসেবে দায়িত্ব দেয়া গেছে। 30 দিন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ মূসা, এই 30 দিনে হবে না, তোমাকে আরো 10 দিন এই তুর পাহাড়ে ধ্যানমগ্ন অবস্থায় থাকা লাগবে কিতাব বানার জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে আল্লাহ, আপনার কথাই চিরধার্য, কারণ আল্লাহ তাআলার কথার উপরে কোনো নবী, কোনো রাসূল কথা বলতেন না। সম্মানিত ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 দিন সময় দিয়েছিল, 10 দিন অতিরিক্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন নির্ধারিত করা হলো। একদিন পর যখন 30 দিন অতিক্রম হয়ে গেল, একজন বনি ইসরাইল বলে উঠলো, হে আমাদের মূসা তুর পাহাড়ে গিয়েছে, মনে হয় তাকে বাঘে খেয়ে বলছেন, বলে নাউজুবিল্লাহ, আল্লাহর নবীদের গোশত, মাংস, কোন পশু পাখি, এমনকি মাটির জন্য খাওয়াকে হারাম করে দিয়েছেন কে? তাহলে এই ধারণা পর্যন্ত বনি ইসরাইলরা করে ফেললো যে মূসাকে মনে হয় বাঘে খেয়ে ফেললো। আবার এরকম ভিন্ন ভিন্ন ধারণা করে মাত্র একদিনের গ্যাপে। কয়দিন? একদিনের গ্যাপে। শুধু এতটুকুই নয়, যখন 10টা দিন পার করে কিতাব নিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন, আয়েশা দেখলেন 10 দিনের প্রত্যাবর্তনে তার প্রত্যেকটা উম্মত মূর্তি পূজা শুরু করে দিয়েছে। তারা চিন্তা করছেন মূসা তো গেছে, 10 দিন হয়ে গেল আর আসে নাই, তারা এই 10 দিনের একটা গ্যাপে তারা মূর্তি পূজার মতো শিরকি একটা কারবার তারা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। কয়দিন গ্যাপ? 10 দিন। কয়দিন? নবী ছিল না কয়দিন?
10 দিন। আর 10 দিন গ্যাপের কারণে একটা জাতি মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায়, একটা জাতি আল্লাহর রাসূলকে ভুলে যায়, একটা জাতি নবীকে ভুলে যায়। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 550 বছরের গ্যাপ। আল্লাহু আকবার। তাহলে এই জাতিগুলো কি হতে পারে চিন্তা করেন। সম্মানিত ভাইয়েরা আমার, 550 বছরের গ্যাপে জাতিগুলো মরা জাতি হয়ে গিয়েছিল। কোরআনের ভাষায় যাকে, হাদিসের ভাষায় মরা জাতি বলা হয়, ওই জাতিকে মইরা গেছে এমন জাতি না। যে জাতি বেঁচে ছিল তার হাত দিয়ে অপরাধ করত, কিন্তু কি কারণে অপরাধ করতে তার নির্দিষ্ট কোনো কারণ জানা ছিল না। এমন জাতি তৈরি হয়েছিল যে জাতি খুন করত, খারাপি করত, জিনা করত, রাহাজানি করত, মানুষের সম্পদ লুণ্ঠন করে খেত, কিন্তু এর নির্দিষ্ট কোনো কারণ তারা জানতো না। এত নিচু একটা জাতি হয়ে গিয়েছিল যারা একটা তার জীবিক চাহিদা বরণ করার জন্য একটা নারীর প্রয়োজন হতো, তারা যখন যে নারীকে প্রয়োজন হতো নিয়ে আসতো। এমন একটা পর্যায়ে চলে গেছে ওই সময় মানুষ বেচা কিনা হতো, তারা দাস দাসীকে ক্রয় করে তারা গর্ভবতী বানিয়ে ছেড়ে দিত। শুধু এতটুকুই নয়, এত পর্যায়ে পৌঁছে গিয়েছিল তারা কিছুদিন পরে ওই দাসীকে এনে তাদের গেস্ট রুমে মানুষদেরকে দাওয়াত দিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করে, একদিকে বাচ্চা ছটফট করে মারা যায় আর একদিকে মা ছটফট করে মারা যায়। এমন একটা জাতি এই 550 বছরে হয়ে গিয়েছিল, বলুন নাউজুবিল্লাহ। শুধু এতটুকুই নয় আমার ভাইয়েরা, আপনারা জানেন যে এই জাতিটা কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিয়ে দিতেন। এমন একটা জাতি তৈরি হয়ে গিয়েছিল। এই 550 বছরের গ্যাপের পরে এমন একটা জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা চরিত্রের মানুষ দিয়া সোনালী একটি জাতিতে বানায় দিয়েছিল। এই জাতিটার নাম ছিল আয়ামে জাহিলিয়া। আর এই জাহিলিয়া অর্থ, আয়ামে জাহিলিয়া অর্থ অন্ধকার যুগ, বর্বরতার যুগ বানাইছিল। সেই জাতিটাকে যে নবী চারিত্রিক আদর্শের মাধ্যমে, যে রাসূল কোরআনের মাধ্যমে, যে রাসূল এত সুন্দর হেদায়েতের আলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে জাতিকে একটা কোরআনের হেদায়েতের মাধ্যমে, একটা সুন্নাত জীবিত করার মাধ্যমে যে জাতিটাকে এত সুন্দর ভাবে বানাইছিল, সেই জাতি আজ আমরা যদি কোরআন আর সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি, এমন একটি জাতি আমরাও হতে পারবো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু একটা গোত্রের জন্য নবী আসে নাই, একটা জায়গার জন্য নবী হিসাবে আসে নাই, একটা দেশের জন্য নবী হিসাবে আসে নাই। ইনি এমন একজন মহামানব, সৃষ্টিকুলের এমন একজন নবী যিনি আল্লাহ রাব্বুল আলামিন যতটা জাহানের জন্য আল্লাহ আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতটা জাহান, অতটা দেশের জন্য, অর্থাৎ পুরো পৃথিবীর জন্য, লৌহে কলমের জন্য তিনি রাসূল। সুবহানাল্লাহ! এত উৎকর্ষ আমার রাসূলের জীবন আদর্শ, এত উৎকর্ষ আমার রাসূলের মহব্বত, এত উৎকর্ষ আমার রাসূলের প্রেম, এত মহিমান্বিত আমার রাসূলের ভালোবাসা, এত মহিমান্বিত আমার রাসূলের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা আমার, সেই রাব্বুল আলামিন এত সম্মান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাতি ও আমার দেশ ও আমার বিশ্বনবীর উম্মতরা শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবীকে গোটা জাতির জন্য রহমত হিসেবে বানিয়েছি। গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত। এমন রহমত হিসেবে বানিয়েছি যে রাসূল গাছের পাতা ছিঁড়তে নিষেধ করেছেন, অপ্রয়োজন ছাড়া গাছ কাটতে নিষেধ করেছেন। এমন দরদি নবী পেয়েছি, শুধু গাছের জন্যই তিনি নবী না, এমন নবী পেয়েছি ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী গোটা জগতের জন্য কিভাবে রহমত হিসেবে কাজ করেছেন। তিনি কোন ইহুদি সম্প্রদায়কে তিনি
কোনোভাবে কষ্ট দিতে না, বিধর্মীদেরকে কষ্ট দিতে না। তার সিরাত এত সমুন্নত, এত উঁচু, তার চারিত্রিক আদর্শ আমার রাসূলের এত উঁচু, তিনি সামান্য কাউকে কিঞ্চিত মাত্র কষ্ট দিয়ে কথা বলতেন না। আমার মনে পড়ে গেল একজন ইহুদি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলেন। আসার পরে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলেন, ওগো নবীজি, আপনি আমার কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন গো নবী, আমি সেই ধারের টাকা ফেরত নিতে এসেছি। আল্লাহর নবীর কাছে যখন এই কথা বললেন, আল্লাহর নবী বললেন, ও আমার ইহুদি ভাই, আমার কাছে তো তুমি টাকা পাও না, তোমার ওই ঋণটাকে তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশোধ করে দিয়েছিলাম। আমার ভাই, আমার জানা মতে তুমি তো আমার কাছে চাও না। ওই ইহুদি বিশ্ব নবীর কলাট মুবারক ধরে গামছা দিয়ে টান দিয়ে বললেন, হ্যাঁ তোমার কাছে টাকা পাই। তর্কাতর্কির এক সময় এক সাহাবী এসে হাজির হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, কি নিয়ে এত তর্কাতর্কি হচ্ছে? আল্লাহর নবী বললেন, ও সাহাবী, এই ইহুদি ভাই আমার কাছে টাকা পেত, আমি তার টাকাকে পরিশোধ করে দেওয়ার পরেও আমার এই ভাই আমার কাছে আবারও টাকা চাচ্ছে। তখন ওই সাহাবী ওই সময়ে তিনি সাক্ষী দিলেন, হ্যাঁ আমি সাক্ষী দিচ্ছি আল্লাহর নবীর কাছে তুমি কোনো টাকা পাও না। আল্লাহর নবী অবাক হয়ে গেলেন, ও আমার সাহাবী, টাকা নেওয়ার সময় তুমি ছিল না, টাকা দেওয়ার সময় ছিল না, তুমি কিভাবে সাক্ষ্য দিলা যে আমি টাকা তাকে ফেরত দিয়ে দিছি? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আপনি বলেছিলেন আল্লাহ আছে, আমরা দেখি নাই, দুটি চক্ষু মোবারক দ্বারা আল্লাহকে দেখি নাই। আপনি বলেছেন আমরা বিশ্বাস করে নিয়েছি, আপনি বলেছেন লৌহ আছে বিশ্বাস করে নিয়েছি, আপনি বলেছেন কলম আছে বিশ্বাস করে নিয়েছি, আপনি বলেছেন জান্নাত আছে বিশ্বাস করে নিয়েছি, আপনি বলেছেন জাহান্নাম আছে বিশ্বাস করে নিয়েছি, আপনি বলেন আপনি আখির পয়গম্বর বিশ্বাস করে নিয়েছি, আর এই সামান্য কয়টা টাকার বিনিময়ে আপনি করব না, এমন ঈমান নিয়ে আমি সাহাবী তৈরি হই না। বলেন সুবহানাল্লাহ। এত উৎকর্ষ জীবন আদর্শ যার, সেই নবী আজ আমাদের কাছে সিরাত নিয়ে হাজির হয়েছে। হে আমার জাতি, আজকে তোমাদের জন্য যে সিরাত নিয়ে আসলাম, যে আদর্শ নিয়ে আসলাম, এই আদর্শকে বাস্তবায়ন করার মাস হলো আমরা রাসূলকে ভালোবাসি, দিনে রাসূলকে ভালোবাসি, রাত্রে রাসূলকে ভালোবাসি, সব সময় রাসূলকে ভালোবাসি। কিন্তু মিলাদুন নবী যখন আসে, এই ভালোবাসার নদীতে জোয়ার আসে, এই ভালোবাসার নদীতে বান আসে। রাসূলের সুন্নাতগুলোকে জিন্দা করার জন্য উলামায়ে কেরাম সারণ্য বাতিলদের ব্যাপারে, তারা বাতিলরা বিভিন্ন রকম আচার অনুষ্ঠান করে, যারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগায়, এদেরকে বন্ধ করার জন্য উলামায়ে কেরাম যেরকম সিরাত মাহফিলের আয়োজন করেছে, রাসূলের সিরাত নিয়ে যে আলোচনা করা হয়, এই উৎকর্ষ জীবন আদর্শ আমরা মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? যে রাসূল 550 বছরের গ্যাপটাকে পূরণ করে দিয়েছিলেন যে আদর্শ দিয়ে, যে কোরআন দিয়ে, যে সুন্নাহ দিয়ে জীবনটাকে পরিপূর্ণ করেছিলেন, সাজিয়েছিলেন, সেই সুন্নাহকে বুকে আঁকড়ে ধরে আমাদের জীবন যাপন করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।